আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। যেই দিন আমার মাদ্রাসা থাকে না সেই দিন আমি ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠি। এখন আমি ব্রাশটা করে নিচ্ছিলাম। যেই দিন আমার মাদ্রাসা থাকে সেই দিন আমি ঘুম থেকে উঠি না। এটা হচ্ছে আমার একটা ফাঁকিবাজি বুদ্ধি। আমার এখন ড্রেসটা করা হয়ে গেছে। কিচেন রুমে এসে দেখি মাম্মি নাস্তাটা বানিয়ে নিচ্ছিল। আমার সকালের নাস্তা একদম ভালো লাগে না। মাম্মির বোকায়ে আমি খেয়ে নিচ্ছিলাম একটু। আজকে আমরা খালামণিদের বাসায় যাব। এই তো আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। এই তো আমরা খালামণিদের বাসায় যাচ্ছিলাম। আমার বেড়াতে অনেক ভালো লাগে। এই তো আমরা খালামণিদের বাসায় চলে আসছি। খালামণিদের বাড়িটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। এসে দেখে আমার ছোট্ট ভাইটা ঘুমিয়েছিল। আমার ছোট্ট ভাইটা ঘুমালে আমার একদম ভালো, কারণ ওর সঙ্গে আমি খেলাধুলা করি তার জন্য। আমার ছোট্ট ভাইটা অনেক কিউট, ও অনেক অসুস্থ, তার জন্য আপনারা সবাই মিলে দোয়া করবেন। খালামণি আমাদেরকে নাস্তা দিয়েছিল। আমরা নাস্তা খেয়ে বার হলাম বাসার উদ্দেশ্যে। আমার মামার আমি মিলে সবার আগে চলে যাচ্ছিলাম। আমার মামা আমাকে অনেক বেশি আদর করে। আমি আর মামা মিলে সবার আগে চলে যাচ্ছিলাম। আমার খালামণিদের বাসায় আমি দুপুরের খাবারটা খেয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটা করতে পারলাম না, তার জন্য দুঃখিত। পরের দিন বিকালবেলা আমরা সবাই মিলে হাঁটতে বের হয়েছিলাম। আমার আম্মু জলফাইয়ের আচার বানাচ্ছিল, তার জন্য আপনাদেরকে একটু দেখালাম। আপনাদের কার কার জলফাইয়ের আচার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমার আম্মু জলফাইয়ের আচার বানাতে কি লাগে এটাও আপনাদেরকে একটু দেখালাম। আমার ভয়েসটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রথমে আমার আম্মু তেল দিয়েছিল। তেলটা গরম হলে আমার আম্মু এখন রসুন আর পাঁচফোড়নটা দিয়ে দিয়েছিল। এরপর আমার আম্মু জলফাইগুলোকে দিয়ে দিয়েছিল। হলুদ, মরিচ আর চিনি একে একে সব দিয়ে দিয়েছিল। তারপর নেড়ে চেড়ে দিয়ে দিল। এরপর আমার আম্মু গোটা রসুন আর শুকনা মরিচ দিয়ে দিয়েছিল। আমি আপনাদেরকে জলফাইয়ের আচার ফাইনাল লুকটা দেখাতে পারলাম না।
আজকের মতন ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।